রানীতলা থানার উদ্যোগে এলাকার বিশিষ্ট জনের উপস্থিতিতে সর্বজনীন শ্যামা পুজোর শুভ উদ্বোধন হলো আজ। শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে রানীতলা থানা প্রাঙ্গণে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হলো আজ। হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষ থানার পাড়ার পুজোর মণ্ডপে এসে ভিড় করেন এবং পুজো উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন। রানীতলা থানা ওসি অরিজিৎ ঘোষ মহাশয় তিনি বলেন, হাজারো কর্মব্যস্ততার মধ্যে আমরা এলাকাবাসীর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে, ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার, এই বাণীকে সামনে রেখে সম্প্রীতির বার্তা দিলাম। এসডিপিও বিমান হালদার তিনি বললেন, শ্রী শ্রী শ্যামা পুজো সকলের কাছে আনন্দ নিয়ে আসুক, শ্রী শ্রী শ্যামা মায়ের আশীর্বাদে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখুক, আমরা একে অপরের সঙ্গে যেন মিলিতভাবে চলতে পারি সেই আশীর্বাদ মা আমাদের করুক। এছাড়াও আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার, শিক্ষক গোলাম সাদিয়া, স্বপন অধিকারী, এলাকার বিশিষ্ট সমাজসেবী মাসাদুল খান, এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, মেম্বার, প্রধান, এলাকা বিভিন্ন সমাজসেবী। কি বলছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। সবাইকে রানীতলা থানার পক্ষ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং প্রীতি। রানীতলা থানায় এই শ্যামা পূজা উপলক্ষে এই সমাজের সর্বস্তরের মানুষ কোনো ধর্মের বিধি বেড়াজাল সব অতিক্রম করে সবাই একসাথে একত্রিত হয়েছে। তো সবাইকে একটাই মেসেজ আমাদের তরফ থেকে, মায়ের কাছে এটাই প্রার্থনা করি আমাদের রানীতলা থানার এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই বজায় থাকুক এবং সবার জীবনে আনন্দের আলো জ্বলে উঠুক। এই যে দেখা যায় যে এই পুজো এতে মানে যুবকদের বিপরা বাইক তারপরে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করবেন, কী বার্তা দেবেন সমাজের উদ্দেশ্যে? সমাজের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা আপনারা সচেতন থাকবেন, আপনারা সাবধানও থাকবেন। পুলিশ সদা তৎপর আছে, সমাজে কোনো ধরনের ক্রাইম যদি হয় আমরা তৎক্ষণাৎ তার এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেব। এবং এটাই বলবো, মায়ের কাছে একটাই প্রার্থনা, সমাজের সর্বস্তরের মানুষের সমস্ত ধরনের যে খারাপ দিকগুলো আছে, যে পীড়া আছে তার থেকে মুক্ত হোক, আমাদের সমাজ আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলবে। মানে বলছে যে দীপাবলির আলোই হ্যাঁ, এই সময় একটা টেন্ডেন্সি দেখা যায় যুব সম্প্রদায়ের মধ্যে রাশ ড্রাইভিং করার। তো এটাই বলবো আপনাদের সবাইকে, এটা আনন্দের উৎসব, আলোর উৎসব। আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের যানবাহন ড্রাইভ করুন, কারণ আপনাদের প্রিয়জন আপনাদের বাড়িতে ওয়েট করে আছেন। কোনো ধরনের প্রাণহানি কিংবা অ্যাক্সিডেন্ট হোক এটা একান্তই কাম্য না। আপনারা সেফটি প্রিকশন মেজার অ্যাপ্লাই করে আপনারা গাড়িটা চালান। দেখুন, আমরা প্রথমেই আপনাদের মাধ্যমে মানুষের কাছে ক্ষমা প্রার্থী যে বিকেল 5টার আগের থেকেও ওনারা সবাই দাঁড়িয়ে আছেন। তো আরও অনেক কর্মসূচি ছিল আমাদের, বলে আসতে অনেক দেরি হয়ে গেল, এখন প্রায় 9টা বাজতে চলেছে। তার ভেতরে অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন। যাই হোক, আমরা চাইবো যে আমাদের মধ্যে যে সমস্ত মানে দুরাভিসন্ধি আছে বা আমাদের যে ভেতরে যে কালিমা আছে সেগুলো সরিয়ে রেখে এই যে আলোকের যে সজ্জা, তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে পুরো সবারই আলোচনা হয়ে উঠুক, আমাদের আগামী দিনগুলো আরও ভবিষ্যতে আলোকোজ্জ্বল হোক, এটাই আমরা চাই। আমি প্রথমে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ৬২ ভগবানগোলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াদ হোসেন সরকার। আপনারা দেখছেন বা আপনারা জানেন যে রিয়াদ হোসেন আসবেন শুনে লোক দীর্ঘক্ষণ থেকে প্রায় 5টা থেকে এখানে অপেক্ষা করছেন। ওনার বিভিন্ন জায়গায় মানে আজকে কর্মসূচি থাকার কারণে উনি দেরিতে এসছেন, তাই মানুষ তাকে দেখার জন্য সঙ্গে সঙ্গে রানীতলা থানা পাড়ায় যে সুখ শান্তি এবং সম্প্রীতি এবং সৌহার্দ্য যেটা রয়েছে, মানুষ এখানে সর্বত্রভাবে একত্রিতভাবে এই দীপাবলির পুজো উদযাপিত করছে। তাই আজ মানুষের স্বতঃস্ফূর্ত এখানে আগমন। আপনার নাম পরিচয়? আমার নাম গোলাম সাদিয়া, সভাপতি ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আমার রানীতলা থানা কমিটির যে উদ্যোগে আজকে যে কালী পুজো আর
আজকে শুভ উদ্বোধন হলো আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয় উদ্বোধনে ছিলেন এবং আমাদের ভগবানগোলার এসডিপিও সাহেব ছিলেন, ভগবানগোলার সিও সাহেব ছিলেন, রানীতলা থানার ওসি এবং আরও ভগবানগোলা থানার যত জনপ্রতিনিধিরা ছিলেন সকলে মিলে আজকে এই উদ্বোধনের কি কি কর্মসূচি নেওয়া হয়েছে রানীতলা থানার পক্ষ থেকে? আচ্ছা, এই শ্রী শ্রী শ্যামা পুজো উৎসবে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? আজকে আপনার শ্যামা পুজোর কমিটির উদ্যোগ নিয়েছেন যে 4 দিন পর যে উদ্বোধন করার পরে এখন 3 দিন ধরে বস্ত্র বিতরণ আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, 3 দিন ধরে আর কি চলবে না। কি বার্তা দেবেন এই শ্যামা পুজো উপলক্ষে? আজকে শ্যামা পুজো দেখতে পেলেন উৎসব বড়া ভিড়। আমাদের 5টা থেকে আমাদের যে এমএলএ সাহেব, জনপ্রিয় নেতা আমাদের এমএলএ সাহেব 62 নম্বর বিধানসভা 5টা থেকে উৎসব বড়া ভিড়, তার জন্য অপেক্ষা করছে। দেরি হওয়াতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সেরে আপনার নাম করছেন? আমার নাম হচ্ছে মাসাদুল খান, আমি ভগবানগোলা ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে বার্তা বলতে আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে আমাদের যে রানীতলা থানা পুজো কমিটি আজকে মানুষ 5টা থেকে এমএলএ সাহেবের জন্য অপেক্ষা করছে, কারণ একসঙ্গে আমরা এই রানীতলা থানা পুজো সবাই মিলে একসঙ্গে উদযাপন করব। আমরা আজকে একটাই বার্তা দিই যে সবাই আমরা ধর্ম যার যার উৎসব সবার এই মতে আমরা বিশ্বাস করি। আজকে পুজো উদ্বোধনের দিনই দেখা যাচ্ছে উচ্চে পড়া ভিড়, আগামী দিন কী হতে পারে? এটা আমাদের মূল আকর্ষণ, আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার। তার জন্য আমরা একসঙ্গে সবাই যে থানাতে আমরা এই যে শারদীয় দীপাবলি উৎসব পালন করব, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আপনার নাম করছেন? মিজানুল হক, সহকারী সভাপতি, ভোলাটি প্রশাসন। থ্যাংক ইউ। আমাদের এখানে প্রতি বছরটাই এবারও হচ্ছে। এটা আমাদের মাননীয় ওসি সাহেব মনোজিৎ ঘোষ মহাশয়, তার উদ্যোগে আজকে এখানে দীপাবলির অনুষ্ঠান হচ্ছে। এছাড়া আমাদের সর্বস্তরের মানুষ এখানে তাদের বড়কে পাশে আমরা সহযোগিতা করছি সব রকম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রেজামুল হক, বনভূমি কর্মদক্ষ, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতি। চলবে এবং এই তাতে সমস্ত 2 নম্বর ব্লকের শীর্ষ নেতৃত্ব এবং বুথ সভাপতি সমস্ত নেতা এখানে এসছে। আসার পর এই উদ্বোধনটা ছিল এবং সমস্ত মানুষের উচ্ছ্বাসে ভরে পড়েছে, প্রচুর মানুষ তাতে খুব আনন্দিত। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংস্কৃতির বার্তা, এই বার্তা প্রত্যেকটা 2 নম্বর ব্লকে একেবারে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, তাতে খুব মানুষ আনন্দিত। আগামী দিন শ্রী শ্রী শ্যামা পুজো উৎসবে কি আয়োজিত করা হবে করতে কি বলবেন? এবং এখানে সংস্কৃতির বার্তাতে গান আছে, বাজনা আছে, মানুষের যে মিলন মেলা, সে মিলন মেলা আছে, অনেক কিছু আছে, আনন্দে ভরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক করে যেমন উন্নয়ন, তেমন এক করে ধরে লাও বা সম্প্রীতির বার্তায়, এই দুটো বার্তায় এক হয়ে গেছে। আপনার নাম পরিচয়? আমার নাম কামরুল হাসান মিন্টন, 28 নম্বর জেলা পরিষদের মেম্বার, আত্মীয় অঞ্চল সভাপতি।